শান্তিপূর্ণ অবরোধ সহিংসতায় রূপ নিয়েছে। ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ও পুরনো সীমানা বহালের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল স্থানীয় জনতা। এদিন মহাসড়ক এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালনে রাজপথে নামে তারা। এই সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত জনতা। আর সেই সময় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় পুলিশের। এক পর্যায়ে থানায় হামলা করে বসে বিক্ষুব্ধরা। হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ভাঙা গোলচত্বর দখল নিয়ে থানায় হামলা করলে জীবন বাঁচাতে ভাঙা ঈদগাহ মসজিদের ভেতরে আশ্রয় নেয় পুলিশ সদস্যরা। পরবর্তীতে আরও সহিংস হয়ে ওঠে আন্দোলনকারীরা। তাদের সহিংসতা থেকে থানা, পুলিশ, উপজেলা পরিষদ, ইউনো অফিস কিছুই রক্ষা পায়নি। ভাঙায় পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর তৎপরতার মধ্যেই হঠাৎ করে সড়কে নেমে পড়ে স্থানীয়রা। দুটি মহাসড়কে অন্ততপক্ষে 6টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল, আটকে পড়ে অসংখ্য যানবাহন। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশ পদক্ষেপ নিলে মুখোমুখি অবস্থানে চলে যায় আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীরা। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দিয়ে দুটি মহাসড়কে অন্তত 6টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জানা গেছে, ঢাকা খুলনা মহাসড়কের আলগি ইউনিয়নের সোয়াদি এলাকা থেকে শুরু হওয়া লং মার্চ টু ভাঙা দুপুর 12টায় গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এই সময় বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা যায়। ভাঙা গোলচত্বর সহ আশেপাশের এলাকায় হাজারো মানুষ নিয়ন্ত্রণ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হন। অল্প সংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে বিক্ষোভকারীরা। পরে উপায় না পেয়ে পুলিশ সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন। আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন শুধু থানা পুলিশই নয়, বিক্ষোভকারীদের হামলার শিকার হয় উপজেলার বিভিন্ন দপ্তর ও নির্বাচন কার্যালয়েও। এ সময় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের ওপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ অব্যাহত রাখেন। এক পর্যায়ে টাওয়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর 1টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। এর কিছুক্ষণ পরেই দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালান তারা। উত্তেজিত জনতার ইট পাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দেখা যায় পুলিশ সদস্যদের। পরে কিছু সময় তাদের ঘিরে রাখেন তারা। এক পর্যায়ে মাদ্রাসা এবং মসজিদের শিক্ষক শিক্ষার্থীরা অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন। এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যান। থানায় থাকা গাড়ি এবং থানা ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই সময় ভেতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আগুন দেওয়া হয় সেখানে থাকা গাড়ি এবং মোটরসাইকেলে। পরে হাইওয়ে অফিস ও পৌরসভা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেছেন, আমরা বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করছি। আসন পুনর্বিন্যাসের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে। গত 4 আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর 4 আসনের ভাঙার আলগি এবং হামিরদি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়। এরপরই 3 দফায় গত 5 দিন ভাঙা হয়ে যাওয়া 2টি মহাসড়ক, 2টি রেলপথ এবং ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয় জনতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ।